জানাই না দম হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। হাওয়ারে যত সময় পর্যন্ত বিবাহ করবে না অত সময় পর্যন্ত এই হাওয়া তোমার জন্য হালাল নাই। হাওয়ারে কিতা করা লাগবো? জি, বিবাহ করা লাগবো। বিবাহ করতে কিতা লাগে? বেলেনো গাড়ি নি মাথিবা, কারণ আমরা তো পয়লা নম্বর স্টিমিট থাকে যে গাড়ি 35 টনে 42 এগুলো ভাড়া দিত হে বলে তো সলমার বাপে বুঝাইশ্বরী। এটাও তো একটা জুলুম অত্যাচার না মাথই না। সে করি তুমি তো 50 সন লিয়ে দিতা বাদে আনিয়া কুটলা দিত আর হয়তো তাই গাড়ি ভাড়া দিতেন না। হে হইল বেআন্দাজ। তো ভাড়া নিবার দরকার কি দেয়? যে বিয়াত খরচ কম ও বিয়াত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় সুবহানাল্লাহ। যে বিয়ার মধ্যে খরচ বাড়ি যায়, অতিরিক্ত খরচ বাড়ে বেহুদা, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাহুনা। নবীজি ফরমায় যে বিবাহের মধ্যে খরচ বাড়ি যায়, বেশি খরচ হয়ে যায়, এই বিবাহের মধ্যে রহমত বরকত নাজিল হয় না। মাত বুঝাইতাম পারছি নি? এখন কইবা কোন বিয়াত খরচ বেশ? ইলা এখন জায়গা আছে না নি আপনারা দেখবা রাস্তাঘাটে? আমরা তো হেরে হেরে ওবায় ওবায় যাবা লাগে না। রাস্তাঘাটও দেখা যায় আপনার এক একটা গেইট আপনার সাজাইতেছেন। এক জায়গাতে আমি জিজ্ঞাসা করলাম যে এই গেইটর ভাড়া কত? বলে মাত্র করে 1,50,000। আমার এখন মোল্লার 1.5 লাখ হইলে তো বহুত তো জীবন বুঝছেন না। খালি গেইটও 1.5 লাখ টাকা খরচ করছে করার কথা, কারণ বাপর পয়সা আছে। আপনি যদি মাতইন তো আপনারও খারাপ পাইবা, কারণ হকমাত মাতিবা যায় এনরে খারাপ পাইবা। বাস্তব কথা নয়। আমার উস্তাদে মোহতরম সাহেব একজন আসলা, খুব বিজ্ঞ আলিম, মরহুম আলহাজ হজরত আল্লামা ফারুক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ত্রিপুরা রাজ্যত কালেকশনও গেছে। এক বেটায় তান বাবার সাহেবানোর চান্দ কবরিস্তানও আপনার কবরর দ্বারা কোরআন শরীফ তিলাওয়াত করা নিল আইছে বুধবার হয় অথকান মায়া বাড়িত না। তাইন কইছেন ইটা তুইলা মানে না রে বা তুমি তাইন তাকি কিলা কিতা করা। তাইন মালিক সাহেবরে কইছেন যে ওলা ওলা তো হইতো না বলে খে কইছেন বলে ফারুক আহমদ সাহেব বলে যাই চান্দা করে নেইনি বলে বলে না এনর মা তুনিও নাই চান্দার মেশা ও বুঝিল। এই চান্দা যে হকমাত মাতিয়া টিকি দাবাত্রা, কারণ এই চান্দার মেশা ও বলা অবস্থা আমরা আজিছে না। এর কারণে আপনি মাতিবা কইবা যে আমার টেকা আছে আমি করছি আর তোমার কি অসুবিধা? ভাই আপনি কোটি কোটি টাকা খরচ করিলেও কোনো বেড়া নাই, তবে এই বিবাহর মধ্যে আল্লাহর রহমত আর বরকত আইতো নাই, কারণ এগুলো ফাজিল বেহুদা খরচ করছে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা বেহুদা অযথা খরচ করে এরা হইলা শয়তানের ভাই। মাত বুঝাইতাম পারছি নি? কোরআন শরীফের আয়াত। হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইন আল্লাহ আমি বিবাহ করব কিতা দেওয়া লাগবো? বলে মোহরানা দেওয়া লাগবে। আমার বুজুর্গ হযরতে আদম আলাইহিস সালামে ফরমাইল আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই, কোনো দিরহম নাই, কোনো রিয়াল নাই, কোনো দিনার নাই, আমি হাওয়ার মোহরানা আদায় করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল হে আদম বার হইয়া যাও। মাদারিজুন নবুওয়াত 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জানাইলা হে আদম তুমি আমার আখির জামানার নবীর উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার এই বিবাহর মোহর নির্ধারণ করিলেই। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফিগু নগদ আসলো না বাকি আসলো? মাথই না। আর এখন কুর আমরা সমাজে যে বেশিরভাগ বিবাহ হয়, বিয়া শাদী হয়, মোরগুলা নগদ হয় না বাকি হয়? কেমন বাকি?
হাস্যর বাকি না, কারণ ও মাত্র করি টেকা 500 বেশিরভাগ টেকা 500 আনবা। আমি মাতি আর মনে খারাপ পারাই না। খৈনা বেটিরে বিয়ার দিন এখন তসলা খাল লইয়া আইসুন। খৈনা বেটির বাড়ি খানো বলে হো আলগাপুরের বাই নাউড়ি ও বেটি খান্দনের জুসর হয়েছে না আজিস রাত 12টার সময় কইতা ও নেও তোমার মর। এখন বেটিও তো আউয়া বেটি কিতা করতো মিরমিরে সাইহাত 150 দিন মাত্র 500 টাকা। এখন যদি কই আমি মানিয়ার নাতে যাইতাম কেন হল না খরচা হইব বাকি কিন্তু দাবি রয়েছে কথাটা জানানি মাত্র না। হে ইনো স্বামী স্ত্রীর ওয়াজ ইটা হে না এটা তো মাসলা ভাঙ্গিয়ে দেওয়া লাগবো। বাদর দিন বারইয়া হালি গরে আর হয় হায় রে আয় ও বছর বিয়া করলাম না মর ডরাইয়া ইটা তো কোনটাও লাগে না 500 কাম হুশ্বরীয় ভাই। এটা তো এত 500 দে ইলা হেসিন যার আছে একটা খাও না মাত্র না। এর জন্য আমার বুজুর্গ ও যুবক সমাজ ভাইয়াই, যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবিরে তোমার ঘরের মধ্যে দেওয়াইব। যত সময় পর্যন্ত বিবির মোহরানা আদায় করবাইলা কত সময় পর্যন্ত এই বিবির শরীর টাচ করা তোমার জন্য জায়েজ না। মোহরানা না দেওয়া পর্যন্ত এই বিবি তোমার জন্য হালাল হইতাম। মাত বুঝাইতাম পারছি তো। যদিও একটা 500 দিলেইছো তবে বাকি কোন কম দিনের ভিতরে দিলেই বুঝেছেন দিলেইও দিয়া বাদে আইতা কইও আমার খরচও দিলা তো ইকান খোয়া তার যেমনে খরচ লইয়া যাইবা হাসরের মাঠ পর্যন্ত যাইব বন্ধা আর দিতেও না কইব আমি খরচুয়ানি হবাই আর কারে দিতাই তুমি মাত আসানি। এর কারণে বিবাহর মোহর দায়িত্ব করতে যেগুলো আপনি বইতে পারবা ওগুলো নগদ দিলাই। মাত বুঝা গেছে নি? ই 10 লাখ 15 লাখ কিতা করতা 1 লাখ 1.5 লাখ যেগুলো বইতে পারবা ওগুন দাও ওলা কম হিসাবে অত বাড়াইবার কাম নাই। তে হযরতে আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম 10 জনের বিবাহর মোহর আসলো নবীজির দুরূদ শরীফ তাও নগদ বাকি নাই। আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন ও ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত থাকে সুবহানাল্লাহ। যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে খোদার কসম এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। আরে যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মহব্বত নাই জানিয়ে রাখিও ভাই আইন্ডে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। 10 জনের মাঝে মায়া মহব্বত থাকতো এই ঘরও আল্লাহর রহমত আর বরকত নাজিল হইব। ইলাও তো কোনো কোনো জায়গার দেখা যায় না নি যে 10 জনে দরবার করিয়া সারা রাত অতিবাহিত হয়ে গেছে খেও খেওরের ভাই চাইছুন না খেও খেওরের লগে মাতিছুন না ইলাও হইলানি মাঝে মাঝে জিও এখন কও না এটা তো 1 রাত নাই 2-3 রাত হয়ে যায় 1 সপ্তাহ হয়ে যায় খেও খেওরের লগে মাতইন না রাত বাদ খাবার বইবা গরর আইন বাদ লইয়া হইবা বাত লোয়া মেঘুরে খাইব বলা হয় না বাত লোয়া খেয়াল করিও মেঘুরে খাইব তাই নো খাইলিলা খাইয়া ইয়া হইদ্রা খেও তাহলে বাসনও তো আটাও মেঘুরে খালি মেঘুরে দৌড়া কিন্তু তো নেগেটিভ পজিটিভ নাই ও থাইন গিয়া আজাইয়া আইতরা আইয়া গুয়া বানাইয়া তো খেও খেওরে দেবা নাই খোয়া নাই সারা রাত 10 জন 2 ভাই লাড্ডু যাও খেও খেওর লগে মাত কথা নাই ও ভাই আসিবার মাত নাই। আমি মিশকাত শরীফর হাদিস তনে কইয়া ইলা যদি 1 রাত আপনার অতিবাহিত হয়ে যায় খেও খেওর লগে মাতইন না খেও খেওরের ভাই চাইন না যখন হজরের আজান হইব লাআনাল্লাহুল মালাইকা
আল্লাহর রহমতর ফিরিস্তায় এই 10 জনের উপরে বদুয়া দিবা, লায়নত দিবার হইবা যে আল্লাহ এই জালিম আর জালিমনিরে ধ্বংস করিলাও। সারা রাত অতিবাহিত হইছে, খেউ খেউর লগে মাত কথা করছেন না, নাউজুবিল্লাহি মিন জালিম। এর কারণে ভাইয়েন রে আমি অনুরোধ করিয়া পড়ায় বাসনে লাগে, কোনো সময় যদি দরবার লাগি যায়, ঝগড়া লাগি যায়, তে দেরি না করিয়া আপনি জমিনও কিতা করবায়, মায়া করো, মাতিলাও, আপনিও যাচিয়া মাতিলাও, বলে ও ভাই আও, ইয়া আল্লাহ ও তাবলেগো মারি দিছিলাম, বলি ওলা গুছানি তোমার টাই, আর তুমি মারতাই কিতা লাগে? শরীয়তে মারার অধিকার দিছে নি? মাতো না, না বেটিন ধরে মারার অধিকার নাই। যদি মারার প্রয়োজন পড়ে তে তানে ডাক দিয়ে আনিয়া কইতায় আপনার খামিয়াঙ্গুলো গুণ মাফ দেও আমারে। বলে কিতা করতায়? বলে আমি বাঁশবিরও যাইতাম। বলে কিতা করতায়? বলে মাঝে মাঝে উত্তম মধ্যম হইত। বুঝতে নি? ও তো ইনোয়ার শেষ নাই। আমরা তো জমাইয়া তার শরীর গালো মারি দিলাম, এটা নিয়ম নয়। আমার বুজুর্গ, এই দুনিয়ার জমিন বন্দা মানুষের মুখের মধ্যে মারিও না, মুখের মধ্যে কোনো সময় মারিও না। কোন কারণে? আল্লাহ রাব্বুল আলামিনে তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে, এর কারণে জমিন ও মানুষের মুখ কোনো সময় মারিও না। বন্দায় যদি মানুষে মুখের মধ্যে যদি মারে, আল্লাহ রাব্বুল আলামিন ই বন্দার উপরে জমিনও নারাজ হয়ে যায়। ও মা বইন হল, এই দুনিয়ার জমিন তোমার স্বামীর খেদমত করিয়া যাও, সেবা করিয়া যাও। যদি আপনার স্বামী আপনার উপরে জমিন খুশ রাজি হয়ে যায়, এই মহিলা যদি মারা যায়, আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেই বাগনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আইয়ুমা ইমরাতিন মাতাত জাওজুহা আন হারাদিন দাখালাতিল জান্নাহ। আমার নবী ফরমায়, যদি কোনো স্বামী কোনো বিবির উপরে রাজি তা হয়, খুশতা হয়, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দায় যদি আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ এমন একজন মহিলা, এমন একজন বিবি আমার ঘরের মধ্যে ছিল, আল্লাহ জীবনে কোনোদিন দুঃখ দিছে না, জীবনে কোনোদিন কষ্ট দিছে না, আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার বিবিরে আপনি মওলায় মায়া করিলাও। আমার নবী ফরমাইন দাখালাতিল জান্নাহ, আল্লাহ লগে লগে এই মহিলারে জান্নাতের মধ্যে জায়গা দিলাই। সুবহানাল্লাহ। ও মা বইন হল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইল, হুল্লা লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। বেটাই নইলা বেটিন তোর শরীরের পোশাক, আর মহিলা হইলা পুরুষের শরীরের পোশাক। এর কারণে আপনার শরীরের কাপড় যেটা আছে, কাপড়ের লগে মায়া আছে নানি? কাপড়ের লগে মায়া আছে। স্বামীর হক আছে, স্বামীর হক, বিবির উপরে যতখানি হক আছে, এই হকটা জমিন আদায় করিয়া যাও। আর বিবির স্বামীর উপরে যতখানি হক আছে, সমস্ত হকরে আদায় করিলাও। এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। ও মা বইন হল, এই দুনিয়ার জমিন যদি তোমার স্বামী তোমার উপরে নারাজ হয়ে যায়, তোমার স্বামী নারাজ হয়ে যায়, এই সময় তুমি যে মারা যাইবাই, তুমি জানিয়ে রাখিও আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। নামাজ পড়িয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইত নাই, হজ গিয়া হজ করবাই, আল্লাহর দরবার তোমার হজ কবুল হবে না। ওই বনি হজ কবুল হইত না, কারণ এই জমিনের মধ্যে আমার বুজুর্গ স্বামীর দাম আছে, আছে নানি? বিবির কাছে স্বামীর দাম আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই জমিনের মধ্যে বেটাইন তোর কাছে কি পরিমাণ দাম? লাউ কুনতু আমরু আহাদান আইয়াসজুদা লি আহাদিল্লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা।
আমার নবী ফরমায় আল্লাহ ভরে জমিন যদি কোনো মানুষরে সজিদার অর্ডার দেব হইতো তাহলে বেটিন তোরে অর্ডার দেব হইল নে। ও মহিলা হল তুমি জমিন তোমার স্বামীরে তুমি সজিদা করিলাও। আল্লাহ ছাড়া কারুরে সজদা করা জায়েজ না, বিলকুল হারাম, গুনাহ কবিরা। কিন্তু অতখান গুরুত্ব দেখাইতে হয়েছে যে বেটিন তরে যদি কোনো মানুষরে সজিদার অর্ডারে দেব হইতো তো বেটিন তরে অর্ডার দেব হইল যে বেটিন হল তুমি তাই তোমার টান স্বামীরে সজদা করো। সম্মানিত মা বইন হল জমিনে তোমার স্বামীর খেদমত করো, স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও। তোমার স্বামী যদি তোমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করে লইবা। এর জন্য আমার বুজুর্গণ যদি কোনো বেটায় একজন স্বামীয়ে মায়ার নজরে কোনো বিবির মুখে দি মায়ার নজরে যায় যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতায় অতখান সওয়াব আল্লাহ তোমারে দান করবা। দুই সামরার আছে এখানে নাই খান্তনে খালির দরবার বেটিনতে কত জাত টেনশন কত পেরেশানি করিয়া যায়। এদিকে বাড়ির খাম গরর খাম হরুতা রাখতা হরুতা খাবাইতা হরুতা স্কুলে দিতা আপনি আমি তো এখানে বক্কা চলি যাই আর না মাতই না। ও যে বাড়ি থরুতায় যে স্কুলে পড়িত নাই বেটায় হান্টা বাদে বাড়ি থরুতা পড়াও দেখি আর তোলা মারো যায় মাতো না। কজন আছো বাড়িতে রইলে হইবা মিলন বাজার আইজার গেলাম না বেজুর যান হ্যাঁ। কিন্তু বেঠিনতে গরর কাম করতা 12 বাজিও কুলাইতা হরুতারে হাঞ্জা বাজে ফোড়ানি হইতো হল না। আমি আমার কথাও কইয়া সারা বছর প্রায় বারে আমার হরুতারে তো গরো তারার মায়ে ফোড়ায় বুঝেছেন। এখান তো নিজে বুঝা লাগবো না হরুতাকে যদি বেমার পড়ে তে রায় তোমার তো ক্ষমতা হইতো না উঠিতায় যে বুধবাই ভাই হরুতা খান্দের লড়ছর ডাক দিলেই বা এই সময় দেখবাই বন্ধা এটা করবো এর অর্থ হইল এই বুধবাইটা যে এই ঘুরা ঘুমো কিন্তু বিত্তর হচ্ছে ইলা মানুষ আসই না বিত্তর হজাক। এর কারণে মা বই নখলরে কষ্ট দিবা না, জুলুম অত্যাচার করবা না, যত ভুল করেন না কেন তুমি এরা তারিফ করতায় ভাত খাবাত বইছ সদুর আন্দিছেন লবণ টান হয়ে গেছে ভাত উড়া দি চল মারি দিতাই নি তার নিয়ম নাই। ভাত খাইলেই তাই নাই যে তোলা পানি ফুরাই দেও লবণ খাইলেই বলেন শেষ হয়ে গেল মাংস ভাত খাইতায় আর হইতায় হাই রে হাই ও ভাই আও চাই খিতে হয়েছে বলে আইজ সদু খেয়ে রান্ধিছেন হক বলি ইয়া আল্লাহ এবারই আরো খেয়ে রান্ধননি আমিও তো রান্ধিছি কিতা হয়েছে কিতা বেড়া হয়েছে না বলে মাতিও না। আমার জীবনে বহুত সদু তো হারি খাইছি আজ যে মজা লাগছে জীবনে আরিলা মজা আমার আর বুকও লাগছে না। কইবা হয় তোরা বাকরের ভাতা দিলাইছ তোরা বাকরের ভাতা দিলাইছিলাম ও তো থাইন খুশ নাই বাদে হইও যে তুমি যে পরিমাণ লবণ দেওয়া আরম্ভ করছো তোমার জ্বালা জারতে না পারিয়া আসা আমার মামাই লবণ দেওয়া লাগাইছে কারণ তোমার টানরে খুলাইতে লাগবে না। এখন লবণ আছে না লবণ আছে বাদে হইতায় ও কইবা এ হে লবণ বাড়ি গেছিল আচ্ছা আরিলা হইতো না ভাবে জারিও ও তো শেষ না কিন্তু ঠাস করে মারি দিলা ই দিন টানও খানি নাই তোমারও খানি নাই সবজি গান্দর আকুলো নিয়ে ভালাইতরা ইটার নিয়ম নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গরো আমরা মা হল আসলা কিলা মায়া কিলা মহব্বত কিলা ভালোবাসা আসলো আমার বুজুর্গগণ। ও মা বইন হল জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা
জীবনের ভাই সামান্য খেয়াল করো আল্লাহর হাবিবের মেয়ে খলিদার টুমা জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জমিন বেমার আল্লাহর হাবিবে যেমনে খবর পাইছে আমার ফাতিমা বেমার আল্লাহর হাবিব দৌড়াইয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যায় নবীজি মা ফাতিমার বাড়ি যায় মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে ডাক দিছেন মা গো আমি তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দরজা গুলো আল্লাহর হাবিবরে জানাই না ও বাবা আপনার লগে খেয়ে বলি আমার লগে মুসাফির আছে হযরতে ফাতিমায় ফরমানি ইয়া রাসূলুল্লাহ আব্বা জান আমি ঘরের দরজা গুলো আমার জন্য সম্ভব হইতো নাই কারণ হইল আমার ঘর ইলা কোনো খাবার নাই আমি পর্দা করি আপনি বাবার সামনে বাইর হইতাম ও মা বইন জান্নাতি মহিলাগণের সর্দারিনী হযরতে ফাতিমার জীবনের ভাই একটা বার ফিরিয়া যাও আমরা কিছু সংখ্যক মা বইন আছে যদি শাড়ি কমি যায় নাইটি কমি যায় ই ঘর ঝগড়া বিবাদ আর বন্ধ হয় না বন্ধ হয়নি তুমি আসান খাবে ঠানি ও হিগর ভাই হিসাবে টুকটুকি চালাইয়া সপ্তাহে নাইটি গো আনি দে তুমি আসান খা বেঠা বঞ্চ বিয়া করতাই কিতা লাগি ইলা কইন নানি মাতো না কিছু মা বই নখলর জবানটাও একটু কড়া সারার কথা কইয়ার না দুই চারজন আপনারা জবানরে কন্ট্রোল করে রাখবা আপনার জীবনে অশান্তি আইত না আপনার জীবনের শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হইত সুবহানাল্লাহ মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা যাই জান্নাতি মহিলা হলো সর্দারিনী জান গরো শরীর আব্রু করার মতন কোনো কাপড় নাই বাবায় ডাক দিছেন হয়েছেন বাবা আমি দরজা খুলিয়া যে আপনারে দিতাম বাইর হইতাম আমার ঘরে ইলা কোনো কাপড় নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমার বুজুর্গ নবীজি ফরমাইল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ও ফাতিমা তুমি চিন্তা করিও না আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার চাদর মুবারক দিয়া এই চাদর দিয়া তোমার শরীরটা আবরু বানাইলাম কারণ বাবার লগে মেয়ের মায়া বেশ থাকে থাকে না ছেলের মার লগে বেশ থাকে আর মেয়েরা স্বাভাবিকভাবে বাবার লগে মায়া বেশ থাকে সন্তানাদি বেমার পড়ার পরে মা বাবার কন্দন বন্ধ হয় না খানি বনি বন্ধ হয়ে যায় যে আল্লাহ আমার হুয়াটা বড় বেমার আমার হুড়িটা বড় বেমার আমার বুজুর্গ সন্তান বেমার পড়ার পরে মা বাবার জানের মধ্যে সদমায় আল্লাহর দরবার দোয়া করেন রে মাওলা তোমার দরবার দোয়া করিয়ার আমার জাদুমণির বেমার খানা মিলে ঘুমাই দে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালাম মা ফাতিমার হুজরা মুবারকের মধ্যে ঢুকছে আল্লাহর হাবিবে দেখো হযরতে ফাতিমা জমিনের মধ্যে ফুটি রইছেন বেমার আল্লাহর হাবিবে দেখো মা ফাতিমাই নবীজির বয়সে কন্দন আরম্ভ করছে একদিকে বেমার হইছে অন্যদিকে পেটের ক্ষুধার কারণে মা ফাতিমাই কান্দে আল্লাহর হাবিবে মা ফাতিমার কন্দন দেখিয়া জমিন কন্দন আরম্ভ করে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো কোন কারণে জমিনের মধ্যে কান্দো ও আব্বা তোমার খলিদার টুমা মেয়ে ফাতিমা আমি এখন বিছনার মধ্যে বেমার অন্যদিকে আমার ঘরের মধ্যে কোনো খালি নাই আমি পেটের ক্ষুধা জারতে না পারিয়া জমিন কান্দি আর এখন করে জমানার মধ্যে বাবাই মেয়ের বিবাহ দেওয়ার পরে যদি মেয়ে টেলিফোন করে কইল আব্বা আমি কালকে বিকালে আমার গরু খানি নাই ভাত খাইছি না বাবার ঘুম লাগতো নাই
মার জমিনও ঘুম লাগতো নাই। হায় রে হায়, আমার মেয়ের আমি জমিনের মধ্যে বিবাহ দিলাম, আমার মেয়ে গত রাত্রে উপবাস হইছে। আল্লাহর হবিবে মা ফাতিমার বয়সায়, আর মা ফাতিমায় আমার নবীর নুরানি চেহারা মুবারকর বয়সায় না খান্দই। আল্লাহর হবিবে সান্ত্বনা দেন আর বলে, মা গো ফাতিমা তুমি খান দিও না, তুমি একদিন হইছে পেটর খোদায় ধরছে, আজ 3 দিন হইছে। আল্লাহ তু জানোর বাদশা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ 3 দিন হইছে আমার পেটের মধ্যে কোনো দানা গেছে না। ও মা ফাতিমা, আজ 1 দিন নাই, 2 দিন নাই, 3 দিন হইছে আল্লাহ আমারে 2 জাহানের বাদশা জমিন বানাইছ। আমি নবীর পেট মুবারকের মধ্যে কোনো দানা নাই। আল্লাহর হবিবে মা ফাতিমারে জমিন সান্ত্বনা দে, মা গো ফাতিমা তুমি জমিন সবর করো, জমিনের মধ্যে ধৈর্য ধারণ করিলাও। হযরতে ফাতিমায় জমিন ধৈর্য ধারণ করিল, নবীজি সান্ত্বনা দে। আল্লাহর হবিবে ফরমাইল, মা গো ফাতিমা তুমি জমিন সবর করো, আমা তার দিনান তাকুনি সাইয়্যিদাতা আহলিল জান্নাহ। ও মা ফাতিমা তুমি এখনো জমিন খুশ হইছ না নি? আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতি বেটিন তোর সরদারিনী তুমি ফাতিমারে আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। হায় রে হায়, ও মা বইন হল, হযরতে ফাতিমার জীবন নির্বাচাও, হযরতে ফাতিমার জীবন নির্বাচাইয়া যদি জীবন অনুসরণ করণ করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য ধন্য করে লইবা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মহিলা আসলাম। ও মা বইন হল, দিলর খান দিয়া শুনিয়া যাও, তোমার লাভ হইব। আল্লাহর হবিবর 25 বছর বয়স, আর মা খাদিজাতুল কুবরার মাত্র 40 বছর বয়স। আল্লাহর হবিবর মুজিজা, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখিয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করিলাইছ। মা খাদিজাতুল কুবরার বয়স কত আসলো? 40 বছর। অসুবিধা হল 40 বছর, আর নবীজির বয়স 25 বছর। নবীজির মুজিজা, নবীজির আখলাক চরিত্র দেখিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীরে স্বামী হিসাবে গ্রহণ করিলেছ। মা খাদিজাতুল কুবরা আরবের মধ্যে ধনী পরিবারের একজন মেয়ে আসলে, প্রভাবশালী একজন মহিলা, কিন্তু নবীজির স্বামী হিসাবে গ্রহণ করার পরে দ্বীন ইসলামের জন্য সমস্ত ধন দৌলত বিসর্জন দিলেছেন। সুবহানাল্লাহ। একমাত্র নবীর মায়া, নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসার কারণে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত বিসর্জন দেন। আমার মা বইন হল, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ মহিলা ছিল। আল্লাহর হাবিবা আলাইহিস সালাম যখন কোন জায়গায় বাইর হইতা, মা খাদিজাতুল কুবরা নবীজি হুজরা মুবারক নেওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা জমিন ঘুমাইতা না।